আচ্ছা মা, তুমি আমাকে এত আদর করো কেন? তুই যে আমাদের একমাত্র ছেলে, নয়নের মণি, আমার বুকের ধন। তোকে আদর করবো না তো কাকে আদর করব? আমি যদি না থাকি মা, তখন কাকে আদর করবে? না বাবা, ওসব অলক্ষণে কথা বলিস না। তুই চিরজীবন আমাদের ঘর আলো করে থাকবি। মা, আজ আমার জন্মদিন, কিন্তু আব্বু এখনো আসছে না কেন? এই তো এক্ষুনি চলে আসবে, আমি ফোন করেছিলাম, বললো আমি আসছি। খোকা, আব্বু এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ। এত দেরি করলে যে? আমি কেক সাজিয়ে কখন থেকে অপেক্ষা করছি। ভীষণ অন্যায়, এ আমার ভীষণ অন্যায় হয়ে গেছে। খোকা, তুমি যাও আব্বু, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আচ্ছা। কি করছো? ছাড়ো। এখন না, পরে। হ্যাঁ। কি করছো? ছাড়ো, ছাড়ো। এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে চাকরিটা থাকবে? রাতে এত বেশি আদর করেছো যে ঘুমোতে পারে, একটু পুষিয়ে নিলাম। নাও চা খাও, বাথরুমে যাও, রেডি হও, অফিসে যাও। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আচ্ছা, তুমি যে এরকম দুষ্টুমি করো, অথচ তোমার অফিসের স্টাফরা বলে তুমি নাকি খুব নিষ্ঠুর পুলিশ অফিসার। চোর মাস্তানদের মেরে নাকি রক্তাক্ত করে দাও। হ্যাঁ, ঠিকই বলে। আমি পৃথিবীতে অন্যায়কে বরদাস্ত করতে পারি না, বিশেষ করে চুরি। রত্না, চুরি যে মানুষের কত বড় সর্বনাশ করে তা আমি নিজের চোখে দেখেছি। বাবা মা মারা যাবার পর আমি যে চাচার কাছে মানুষ হয়েছিলাম, তিনি ছিলেন আহমেদ টেক্সটাইল মিলের ক্যাশিয়ার। একদিন অফিসের টাকা এনে বাড়িতে রেখেছিল এবং সে রাতেই চোর চুরি করে সব টাকা নিয়ে যায়। চোরের অপবাদ নিয়ে চাচার চাকরি চলে গিয়েছিল, আর চাচাই মিথ্যে কলঙ্ক থেকে বাঁচতে আত্মহত্যা করে বিদায় নিয়েছিল পৃথিবী থেকে। আই এম সরি। একটা চোর চুরি করে একটা সংসারকে শেষ করে দিয়েছে। শুধু আমার চাচা নয় রত্না, এদেশের অনেক সংসার, অনেক স্বপ্ন, অনেক ভবিষ্যৎ চোরদের জঘন্যতম অপরাধের জন্য ভেঙে চুরে খান খান হয়ে যায়। চোরকে আমি ঘৃণা করি রত্না, চুরিকে আমি মহাপাপ বলে মনে করি। থাকো সব কথা, তোমার অফিসের সময় হয়ে গেছে। খোকা উঠেছে? উঠেছে। বাবাকে বলেছিলাম, বাবা বলেছে এসব ক্লাবের পিকনিকে না যেতে। দূর বোকা, তোর বাবাকে বলতে গেছিস কেন? আমার বাবা আমাকেও নিষেধ করেছিল। আমি না শুনে বাবার পকেটে টাকা চুরি করেছি। চুরি? না না, আমি পারবো না। কেন পারবি না? তোর বাবার মানি ব্যাগে কত টাকা থাকে তার কি হিসাব রাখে? তুই ওখান থেকে 50 টাকা নিয়ে নিবি। আমার ভয় করে। ভয় কিসের? যা, যা না। সবচাইতে বেশি ঘৃণা করো সেই চোর তোমার ঘরে, তোমার রক্তের ছেলে খোকা চোর। এই নে, চুরি করে এনেছি। খোকা, তুই টাকা চুরি করেছিস? তুই চোর? বাবা! চুপ! তোর মতো চোরের বাবা আমি নই, যে চোরকে আমি সারা জীবন ঘৃণা করে এসেছি, আর সেই চোর আমার ঘরে। তোমার ছেলে মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে। টাকা চুরি করেছে? হ্যাঁ। খোকা, তুই টাকা চুরি করেছিস? আমি আর চুরি করব না, আর কোনোদিন চুরি করব না। একবার যে চুরি করে সে আর এই পথ কোনোদিন ছাড়তে পারে না। তোর হাত আমি কেটে ফেলছি। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও।
জীবন মনে থাকবে আর কোনোদিন চুরি করবে না। খবরদার, তুমি দরজা খুলবে না। চোর, কোন চোর ছেলের বাপ আমি না। তুই চোর, তোর হাত আজ আমি কেটে ফেলবো। খোকা খেয়েছে? না, তুমি না করেছো বলে আমি দরজাও খুলিনি। কি বলছো তুমি? এত বেলা হয়ে গেছে, খোকা এখনো খায়নি? তুমি কেন ওকে খাওনি? তখন আমার মাথা গরম ছিল। যাও যাও নিয়ে এসো। খোকা খাবি? রত্না, রত্না কি হয়েছে? খোকা নেই। হ্যাঁ, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও। কেমন আছো বাবা? কে আপনি? আমি হাসান চৌধুরী। কে তুমি? কোথায় যাবে? কি নাম তোমার? নাম? কি নাম আমার? কোথায় যাব আমি? ডাক্তার। হ্যাঁ, যা আশঙ্কা করেছিলাম তাই মিস্টার চৌধুরী। ওর ব্রেন এক্সরে রিপোর্টে ব্রেন টিস্যুতে আঘাত দেখতে পেয়েছিলাম। তাতেই ওর স্মৃতি লোপ হয়ে গেছে। তাহলে তাহলে ও কি আর জানতে পারবে না? ওকে কি নাম ওর? সেটার সম্ভাবনা বলা যায় 90% কম। আপনি আননেসেসারি টেনশনে থাকবেন না। দুবার আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এখন টেনশনলেস থাকাই ভালো। আচ্ছা চলি মিস্টার চৌধুরী। কে আমি? কি নাম আমার? তোমার নাম তোমার নাম রাজু। তুমি আমার এখানেই থাকো। আমি তোমার মামা। মামা? হ্যাঁ। পাপা মামনি, আমার লক্ষ্মী মামনি। ওকে পাপা। ওর নাম রাজু, তোমার খেলার সাথী। আজ থেকে ও এখানেই থাকবে। না, কোনো প্রবলেম নেই। ছেলের শোকেই এর মূল কারণ। ছেলেকে খোঁজার চেষ্টা করুন আশরাফ সাহেব। সব রকম চেষ্টাই করেছি, প্রত্যেক থানায় থানায় খবরও দিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় যে গেল ছেলেটা? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না মামা, আমি ওর অসুবিধা হতে দিলে তো। তুমি চলে গেলে আমরা একসাথে দুধ খাবো, একসাথে খেলবো, দুজন একসাথে খাওয়া দাওয়া করবো। দুজন না মামুনি, বলো আমরা চারজনে একসাথে খাবো। কেমন আছো মামুনি? আরে একেবারে শুকায় পাটখড়ি হয়ে গেছে। ইয়াকুব জি, ওসব মায়ার ঢং অনেক দেখিয়েছো, এখন কি মতলবে এসেছো তাই বলো। সি সি ভাইজান,
কি বলছেন আপনি? ভাইয়ের বাসা ভাই আসবে তো মতলব কিসের? ভাইয়ের বাসা বলতে লজ্জা করে না? বাবার মৃত্যুর পর সব সম্পত্তি যখন জোর করে দখল করে নিয়েছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি দরদ? একটা বাইজিকে যখন বিয়ে করেছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি শ্রদ্ধা? সব ওই বেটির দোষ। ওই বেটি নাচ দেখাইয়া আমারে দিয়ে অমানুষের কাম করাইছে। তারপরে পোলারে আমার কাছে দিয়া গর্তে তলায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা। এসব বলে এর আগেও অনেক টাকা নিয়েছিস, মদ আর জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছিস। মদ কিন্তু আমি খাই নাই, মদ আমারে খাইছে। জুয়া আমি খেলি নাই, জুয়া আমারে খেলছে। এই জন্য সব লাথি মাইরা আপনার কাছে চলে আসছে ভাইজান। না, আমার কাছে এসে তোর আর কোনো লাভ হবে না। আমি একটি পয়সাও তোকে আর দেব না। চলে যা এখান থেকে। কোথায় যাবো ভাইজান? এই দিন দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কি আছে? এখান থেকে চলে গেলে মরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার এখানে তোর ঠাঁই নেই। তুই যে কোনো চুলোয় গিয়ে মর। ভাইজান, আমার মাফ করে দেন ভাইজান। এই আপনার ভাতিজা সরল অবুজের মুখের দিকে চাইয়া আমারে আপনার পায়ে একটু ঠাঁই দেন ভাইজান, প্লিজ। না, ভাইজান কি হয়েছে ভাইজান? ও যে আমারও একমাত্র সন্তান। কত সাধনার পর তোমার কোল আলু করে এসেছিল খোকা। জন্মের সময়কে বাঁচাতে গিয়ে তোমাকে অপারেশন পর্যন্ত করতে হয়েছিল। তুমি আর কোনোদিন মা হতে পারবে না। বুকে পাথর বাঁধা রত্না। দেখো, আমাদের সন্তান আমরা একদিন একদিন ফিরে পাবোই। রাজু, আজ যেমন তুমি ওর খেলার সাথী, তেমনি সারা জীবন তুমি ওর খেলার সাথে থাকবে তো? থাকবো মামা, চিরদিন থাকবো। আরে ভাইজান, এই নিশা দুনিয়ায় আমগো রাইখা তুমি কই গেলা? উকিলের বাচ্চা আসে না কেন? আরে উকিল সাহেব, আসেন 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 আসেন, বসেন বসেন। আমি ভাবছিলাম আপনার কাছে যাব। চৌধুরী সাহেব মৃত্যুর আগে যে উইল করে গেছেন, হ্যাঁ, তাই শোনাবার জন্য আমি এসেছি। শোনান, জলদি শোনান। চৌধুরী সাহেবের উইল অনুযায়ী তার সমস্ত স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ তার মেয়ে রুবি। কম কি? একটু ভালো করে পড়েন তো। ভালো করেই পড়ছি। তবে 18 বছর পর বিয়ে করে রুবি সবকিছু পাবে। তার আগে একটি ট্রাস্টি বোর্ড সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে। আর যদি তার আগে রুবির মৃত্যু হয়, তবে সবকিছু ট্রাস্টি বোর্ডের হয়ে যাবে। না না, রুবি মা মরবো কেন? মরবে না। ট্রাস্টি বোর্ডের কপালে জুতা মাইরা সব সম্পত্তির মালিক হইব আমার মামুনি। কাঁদিস না মা, কাঁদিস না। আমি আছি। চাচা হয় বাবার মতো, আমি বাবার মতো সব করব। হারামজাদা, চাকর হইয়া মালিকের ঘরে ঢোকার সাহস তোরে কে দিছে? কে দিছে? চাচা, ও চাকর না, ও আমার বন্ধু, আমার সাথী। হ্যাঁ, সাথী? ছোট লোকের বাচ্চারা কখনো বড় লোক সন্তানের সাথী হয় না মা। বাড়ি থেকে বের হও, বের হও। ও চলে গেলে আমিও চলে যাব। রাজু না থাকলে আমি বাঁচবো না চাচা। রুবি মরে গেলে তো আমার কোটি টাকার সম্পত্তিও শেষ। না না, এটা তো হইতে পারে না, অন্য ব্যবস্থা নিতে হবে। মা, আমি বুঝতে পারি নাই তোমার গরিবের প্রতি এত মায়া। দেখলি হারামজাদা, দেখলি বড় লোক মেয়ের মনে তোদের জন্য কত দরদ।
তবে বেকার বসে খাওয়া এই বাড়িতে চলবে না। এখন থেকে কাজ করে খাবি, শরীরও ভালো থাকবে, খেতেও লজ্জা করবে না। তোর কাজ হবে গাড়ি পরিষ্কার করা, গ্যারেজে থাকবি, যা।